ডিগলিপুর, যার নাম শুনলেই আমাদের মাথাতেই আসে টুইন আইল্যান্ডস। হ্যাঁ, ঠিক ধরেছ, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডস। আইল্যান্ডসে আমরা কিভাবে যাব, কত টাকা আমাদের খরচা পড়বে, কিভাবে আমরা পোর্ট ব্লেয়ার থেকে রস অ্যান্ড স্মিথ আসবো, কোথায় থাকবো, সমস্ত তথ্য খুঁটিনাটি এই ব্লগে দেখ। সকাল 7টায় আমরা ব্রেকফাস্ট করে পোর্ট ব্লেয়ারের হোটেল ছেড়ে দিয়ে আমরা ডিগলিপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এটা ছিল একটা দীর্ঘ একটা যাত্রা, আর প্রায় আজকে সারা দিন আমাদের লেগে যাবে এই ডিগলিপুর যেতে, কারণ ডিগলিপুর যেতে প্রায় সময় লেগে যাবে। এই 12 ঘন্টার রাস্তা কিন্তু আমার কাছে একটু বোর ফিল হয়নি, কারণ সামনেই আছে জারোয়া ফরেস্ট এবং জারোয়া জনজাতিকে খুব সামনে থেকে দেখবার যে লোভ, হ্যাঁ, তো তার জন্য একটু বোর ফিল আমাদের হয়নি। জারোয়া ফরেস্টের মধ্যে আমরা প্রবেশ করেছি, যদিও এখানে কোনো রকম ফোন অ্যালাউ হয় না, কারণ ফটো এবং ভিডিওগ্রাফি করলেই 50,000 টাকা জরিমানা। যারা চাইছো পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর আসবে, তারা বাই কার অথবা বাই শিপেও আসতে পারো। জারোয়া ফরেস্টে ঢোকার আগেই কিন্তু আমাদের পারমিশন নিয়ে নিতে হয়েছিল, এবং যেটা আগে থেকে অনলাইনে পারমিশনটা নিয়ে নিতে হয়, তারপরেও কিন্তু ওখানে আমরা জারোয়া ফরেস্টে হান্টিংয়ের সময়তেই ওখান দিয়ে পাস করছিলাম, তার জন্য আমরা অনেক জারোয়া দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটাই আমার ক্যামেরাতে ধরা পড়েনি। আর যদিও আমি ফোন সেই সময় বার করতেও ভয় লাগছিল, কারণ ধরা পড়লেই 50,000 টাকা জরিমানা। ফরেস্ট শেষ হওয়ার পরই আমরা চলে এসেছিলাম ফেরিঘাটে। এই ফেরিঘাটে আমাদের লঞ্চে করে পার হতে হবে। ফেরিঘাট ক্রস করার পর দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আবার আমাদের যাত্রাপথ শুরু হয় ডিগলিপুর যাওয়ার উদ্দেশ্যে, এবং সেই দিন পুরো রাত প্রায় 11টা বেজে গিয়েছিল আমাদের হোটেলে যেতে, এবং পরের দিন সকালবেলা এটা ব্যালকনি থেকে, হোটেলের এটা ব্যালকনি থেকে আমরা ভিডিওটা করেছিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে রেডি হয়ে বেরিয়ে যাব রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এটা ছিল আমাদের হোটেল আদি, আর এখানেই আমরা রাত বাস করেছিলাম। তো এই হোটেলটা এবার আমাদের ছেড়ে দেবো। ডিগলিপুরের নাম শুনলেই আমরা মনে হয় যে টুইন আইল্যান্ড, হ্যাঁ, সেই টুইন আইল্যান্ডেই এখান থেকেই যাত্রা শুরু, যেটা রস অ্যান্ড স্মিথ নামে পরিচিত। আর এখানে স্পিড কারে করেই আমাদের কিন্তু নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আরও বলে রাখি, এখানে কিন্তু টিকিট কাটতে হবে এবং মাথা পিছু 1000 টাকা করে ভাড়া, এমনকি ছোট বাচ্চা হলেও তারও কিন্তু ফুল টিকিট লাগবে। প্রত্যেকটা স্পিড কারে করে নিয়ে যাবে গাইড, এবং সেখানে 3 ঘন্টা সময় দেবে সেখানে থাকতে, এবং তারা পুরো গাইড করে সব কিছু দেখাবে। তো চলো এবার আমরা যে সময় সেখানে পৌঁছেছিলাম, ওয়েদার তো ভীষণ বাজে ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমরা স্পিড কারে উঠতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওয়েদার একদমই ভালো ছিল না। তো জলের যে ঢেউ ভীষণ মাত্রায় ছিল, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, আমাদের যাত্রাপথ 1.5 ঘন্টা মতো যেতে সময় লেগেছিল আমাদের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এদিকে স্মিথ আর ওইদিকে রস আইল্যান্ড। আমরা হ্যাঁ চলে এসেছি আমাদের স্মিথ আইল্যান্ডে। আর এই আইল্যান্ডে দেখো, এইখানেতে খুব সুন্দরভাবে পার্কের মতো সাজিয়ে রেখে দিয়েছে, কিন্তু এখানে কোনো রকম লোকজন নেই। হ্যাঁ, মেনটেন করার জন্য অবশ্যই সরকার থেকে লোক রাখা আছে, কিন্তু এখানে একটা কিন্তু চায়ের দোকান বা কোনো রকম দোকানপাট কিচ্ছু নেই, কারণ দোকান থাকলেই এখানে নোংরা হবে তা, আর পরিবেশকে দূষিত করবে, তো সেখান
এখান থেকে চায় না বলেই এখানে কোনো রকম কিন্তু দোকানপাটও নেই, তাই খাবার দাবার কিন্তু নিজেকে ক্যারি করতে হবে। আর এই দেখো এরকম ছোটো ছোটো বাথরুমও এখানে করা আছে, যেখানে এসে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে, এবং বাচ্চাদের জন্য অনেক রকম খেলার আইটেমও রাখা আছে যাতে করে তারা বোর ফিল না হতে পারে। তো দেখো এখানে অযত্নের ফলেই কি সুন্দর পুরো বালি স্যান্ডের মধ্যেই ফুল গজিয়ে উঠেছে। আর এই দেখো এখানে লেখা আছে আই লাভ রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, যে যার মতো করে ফটো ভিডিও রিলস বানাচ্ছিলাম। আর এইদিকে দুদিকে সমুদ্র এবং মাঝখানে একটা স্যান্ড বার, যেটা জোয়ারের সময় জল চলে আসে আর যেটা ভাটার সময় একটা পুরো স্যান্ড বার হয়ে যায়, যেখান থেকে একটা আমরা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড আমরা ছুটে যেতে পারি। হ্যাঁ, আর কিছু রিলস ও ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, যে রস আইল্যান্ডে যেতে গেলে কিন্তু সেখানে চার্জেবল, যদিও আমরা ওখানে যেতে পারিনি কারণ সময়ের অভাবে। হাতে ছিল 3টে ঘন্টা, কিন্তু ওয়েদার এতটাই খারাপ হয়ে যায় লাস্টে, মনে হচ্ছে চলে এসেছি কোনো রকম কোনো বিদেশি কোনো জায়গাতেই, মনে হচ্ছে না যে নিজের কোনো দেশেতেই কোনো আইল্যান্ডে আছি। এত সুন্দর জায়গা এবং এত শান্ত একটা পরিবেশ, আর জলের কালারটা তো জাস্ট ওয়াও, একদম নীল রঙের জল। আমি কোনোদিনও এরকম কোনো জলের কালার আমি এখনও পর্যন্ত কোনো রকম দেখিনি। তো দারুণ ছিল, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। আর আমরা এখানে সেখানে অনেক রকম মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেকটা সময় কাটিয়েছি। ফেরার পালা, এবার আমাদের ফিরে যেতে হবে। রস অ্যান্ড স্মিথকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘরে ফেরার উদ্দেশ্যে। আর ওয়েদারটা তো তখন খারাপ হয়ে গিয়েছিলো। দেখো জলের এত স্রোত ছিল, ভীষণ ভয় লাগছিল। এটা ছিল একটা অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ, তো প্রচণ্ড ভয় লাগছিল, জীবনকে হাতে নিয়ে যেন মনে হচ্ছিল আমরা পার হচ্ছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে নিয়ে।